আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইম ইসলাম, ডিপার্টমেন্ট অফ সিভিল লার্নিং জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম, যে দুই খুঁটি পরীক্ষা। দুই খুঁটি পরীক্ষা, এই টপিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সেটা বিগত অনেক সালে এসছে। এটা মূলত একটি রচনামূলক প্রশ্ন। অনেক সময় এভাবে আসে যে দুই খুঁটি পরীক্ষাটি আলোচনা করো। এই দুই খুঁটি পরীক্ষা উপরে হচ্ছে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, সেগুলো হচ্ছে আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তো সবার আগে দু খুঁটি পরীক্ষা, এই পরীক্ষাটি হচ্ছে আমরা বেসিক একটা ধারণা নিব, এরপর দু খুঁটি পরীক্ষাটি আমরা করে দেখব। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নেই যে দুই খুঁটি পরীক্ষা জিনিসটা কি বা এটা কেন করা হয়। দুই খুঁটি পরীক্ষা হচ্ছে এমন একটি কৌশল যার সাহায্যে হচ্ছে লেভেল যন্ত্রের কলিমেশন রেখাটি আনুভূমিক আছে কিনা সেটা দেখার জন্য মূলত এই পরীক্ষাটি করা হয়। যদি কলিমেশন রেখাটি আনুভূমিক না থাকে তাহলে সেখানে বুঝে নিতে হবে অবশ্যই সেখানে ত্রুটি রয়েছে। আর ত্রুটির পরিমাণটি নির্ণয় করার জন্য বা নির্ণয় করা যায় এই দুই খুঁটি পরীক্ষায়, সেটা আমরা ধারাবাহিকভাবে শিখব। সবার প্রথমে হচ্ছে দুই খুঁটি পরীক্ষাটি দুটি ধাপে সম্পন্ন করা হয়। প্রথমত হচ্ছে 1 নম্বর ধাপ, সেটা হচ্ছে ত্রুটি নির্ণয়করণ। আর 2 নম্বর ধাপ হচ্ছে ত্রুটি সংশোধন। আচ্ছা, এই দুই খুঁটি পরীক্ষা মূলত এই দুটি ধাপে সম্পন্ন করা হয়। প্রথমে আমরা ত্রুটি নির্ণয় করব, এরপর হচ্ছে সংশোধন করব। তো আমরা ধারাবাহিকভাবে শিখি। প্রথমে হচ্ছে প্রথম ধাপ, প্রথম ধাপে আমরা কি করব, মোটামুটিভাবে হচ্ছে এটি ধরো হচ্ছে একটি আনুভূমিক তল। এটা আনুভূমিক তল লিখলাম। এখানে হচ্ছে আমরা দুটি অফসেট রড আনুমানিকভাবে এখান থেকে এখানে হচ্ছে 60 থেকে 100 মিটার দূরত্বে, আরেকটি হচ্ছে অফসেট নেব। ধরি এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, নিলাম। এরপর হচ্ছে এই দুটি বিন্দুর ঠিক মাঝ বরাবর আনুমানিক এখান থেকে এখানে 30 অথবা 50, এটার অর্ধেক কিংবা এটার অর্ধেক, এক কথায় এই দুটি বিন্দুর মাঝখানে একটি বিন্দু সিলেক্ট করব এবং সেখানে হচ্ছে একটি লেবেল যন্ত্র বসাবো। ধরি সি বিন্দুতে হচ্ছে লেবেল যন্ত্রটি বসালাম। এরপর সি বিন্দুতে আমরা লেবেল যন্ত্র বসানোর পর এটা একটি কলিমেশন রেখা আমরা পাবো। এই রেখাটি যে বিন্দুতে সেট করবে এই বিন্দুতে আমরা স্টপ পার্ট পাবো। ধরি এই বিন্দুতে আমরা স্টপ পার্ট পাইলাম এ, আর বি বিন্দুতে পাইলাম হচ্ছে বি। এখানে প্রথম ধাপের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় ধাপে কাজ করব। দ্বিতীয় ধাপ, আচ্ছা, দ্বিতীয় ধাপে ধরি এটা একটি আনুভূমিক তল। সেই আগের চিত্রটাই আমি অঙ্কন করি। এখানে একটা অফসেট ছিল, এখানে একটা অফসেট ছিল, এই বিন্দুটা ছিল এ বিন্দু, এটা ছিল হচ্ছে বি বিন্দু। প্রথমে আমরা এটার স্টপ পার্ট পেয়েছিলাম হচ্ছে এ, আর এটার স্টপ পার্ট পেয়েছিলাম হচ্ছে বি, আর এখানে একটা যন্ত্র বসানো ছিল সেটা হচ্ছে সি বিন্দু। এখন আমরা কি করব, এই যন্ত্রটাকে সরিয়ে এ বিন্দু হতে কিছু দূরত্ব, ধরি হচ্ছে এক্স মিটার দূরত্বে স্থাপন করব। এখানে স্থাপন করব উক্ত লেবেল যন্ত্রটি, ঠিক আছে। তো এখানে আনুমানিকভাবে যন্ত্রটি স্থাপন করলাম। তখন এখান থেকে আমরা স্টপ পার্টটা পরিমাপ করব। ধরি এ অফসেট রডের স্টপ পার্ট পাইলাম হচ্ছে A1, আর বিতে পাইলাম হচ্ছে B2। এখন আমাদের দেখতে হবে যে উক্ত কলিমেশন রেখাটি ঠিক আছে কিনা। এখন কখন হচ্ছে কলিমেশন রেখাদ্বয় ঠিক থাকবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে যে আমরা প্রথম যোজনায় যে স্টপ পার্ট পেয়েছি সেটা হচ্ছে এ এবং বি, এই দুটার পার্থক্য
সমান সমান, আর দ্বিতীয় যোজনায় যে আমরা ধরি এটা ডি বিন্দুতে আমরা যে স্টাপ পার্ট পেয়েছি সেটা হচ্ছে A1 মাইনাস B1, সরি এখানে B1 হবে, B1। এই দুটার পার্থক্য যদি সমান হয় তাহলে হচ্ছে কোলিমেশন রেখাটি আনুভূমিক আছে বা ঠিক আছে। যদি নট ইকুয়াল টু হয় অর্থাৎ অসমান হয় তাহলে বুঝে নিতে হবে যে কোলিমেশন রেখাটি ঠিক নেই, অর্থাৎ এখানে ত্রুটি রয়েছে, তাই না? এখানে ত্রুটি রয়েছে, সেটা আমরা এখানে প্রথমে দেখিয়েছি যে ত্রুটি নির্ণয়। তাহলে আমরা ত্রুটি মূলত নির্ণয় করলাম, এরপর ত্রুটি সংশোধন করব। তো এভাবে মূলত আমি একটা 2 খুঁটি পরীক্ষার একটি বেসিক ধারণা তোমাদের দিলাম, এভাবে মূলত ত্রুটি নির্ণয় করতে হয়। তো পরবর্তী ক্লাসে হচ্ছে ত্রুটি কীভাবে সংশোধন করে এবং পূর্ণাঙ্গ 2 খুঁটি পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।